হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বলছি কারণ মানে মধ্যেখানে ঈশানে একটু জ্বর হয়ে গেছিলো, যার জন্য আমি ভ্লগ কিছু করতে পারিনি। আমাদের এক জায়গায় যাওয়ারও ছিল, সেটাও ক্যান্সেল হয়ে যায় ওর জ্বরের জন্য। এখন ঠিক আছে। তো যাই হোক, সকলকে জানাই শুভ নববর্ষ। তোমাদের বছরটা খুব 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 ভালো কাটুক। আহ, হ্যাঁ, এটা আমার কিন্তু নিউ ড্রেস। আর এবারে আমি বলে রাখি যে সবারই মানে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু সবারই পয়লা বৈশাখের হয়েছে। সবারই বলছে, কারণ অন্যবার কি বলো তো, মামুনির কাছে শাড়ি থাকলে মামুনি আর নেয় না। ওই জন্যই বলছি, এবারে মামুনিও নিয়েছে, পড়বে কিনা জানি না, কিন্তু নিয়েছে, সবাই নিয়েছে এবারে পয়লা বৈশাখে। ঈশানের তো অনেকগুলোই হয়েছে। একটা ওর মিমি দিয়েছে, মাসির বাড়ি গেছিলাম তখন, মানে ঈশানের মিমি, আমার না। ঈশানের মিমি দিয়েছে একটা, ওর বাবা দিয়েছে একটা, মামুনি দিয়েছে। এরকম করে অনেকগুলোই বেশ জামা হয়েছে, আর আমারও হয়েছে। আমি দেখাচ্ছি, ধরো। এই যে এটা, এই কর্ড সেটটা নিয়েছি, এরম এরম, এটা ঘরে পরার, এটা ঘরে পরবো বলে নিয়েছি। আর যেটা পরে আছি সেটাও এখন আমি এটা বললাম কারণ ওকে স্নান টান করাবো, তো ভিজে টিজে যায়, ওই জন্য। তো চলো দেখাই ও কি করছে। ওঠো 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 ওঠো, উঠে দাঁড়াও। বলো শুভ নব বর্ষ। হ্যাঁ, কি বলো তো? হ্যাঁ, নব বর্ষ। হ্যাঁ, আজ কি পয়লা বৈশাখ, তুমি নিউ নিউ ড্রেস পরবে? কতগুলো ড্রেস হয়েছে তোমার? বলো তিনটে। বলে অনেকগুলো হয়েছে। হ্যাঁ, বলে চান করে পরবো। আমাদেরকে বলেছিলাম লিচি দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট, লকডাউনের সময় এত ধরেছিল, পুরো গাছটা একদম লাল হয়েছিল। ছোট্ট ছোট্ট হয়ে আছে, কিন্তু টক। জানি না পরে মিষ্টি হবে কিনা, থাকতেই দেয় না, বাচ্চাগুলো সব পেরে নেয়, ওইদিকে কত ধরে এগুলো পেরে নেয়। এই যে দেখো, তুমি চলে আসো এদিকে, মানাই চলে আসো, চলে আসো। এই যে চলে আসো এদিকে, চলে আসো। বলতে বলতে আমি হাত দেওয়া হয়ে গেছিল, আমার ফোনটাতে একবার করে কি জানি সাউন্ডটা কম হয়ে যাচ্ছে। এই গাছটা তো কাঁচা মিঠা, ওটা ল্যাংড়া। এটা কি মামুনি? হিমসাগর না? হিমসাগর। ওটা ওইটা ওইটা দশেরা। আর ওইটা ফজলি হাওয়া। এ তো লিচির মতো আমগুলো ধরে, পুরো থোকা থোকা। তোমার কি বক্তব্য বলো? বলো কি বক্তব্য? চুলটা কেটে আরো মানে দুষ্টু হয়ে গেছে। কি বললে? এবছর বেশি হয়নি, আগের বছর হয়েছিল। নিয়ে আসো মাম্মা, রোদে বসে না। আমি এসেছিলাম এখন ওর বাবার মানে যেগুলো ঘরে পড়বে আর কি, সেগুলো বার করে দিতে পয়লা বৈশাখের জন্য। ওর এক জায়গাতে আমি নতুনগুলো রেখে দিয়েছি, ওগুলো বার করে দিচ্ছি। আর তোমাদেরকে দেখাই ঈশানেরও কি কি হয়েছে। এটা একটা যেটা মামুনি দিয়েছে, এটা একটা যেটা ওর বাবা দিয়েছে, আর এই যে এটা ওর মিমি দিয়েছে, এটা একটা। তো এখন এটা পরাবো, বিকেলে এটা পরাবো। আর এটা থাকবে, কখনো পরে একটা পরিয়ে দেবো। আর ওর বাবার এই যে বার করে রাখছি, এখানে প্রত্যেকটা ওর মানে ঘরে পরার গেঞ্জি, নতুন প্যান্ট, ওগুলো রাখা আছে। দেখি কোনটা পরবে, তারপরে রেডি নতুন জামা পরে। এবার হয়েছে না শুভ নববর্ষ? বলো শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষ, ভালো করে বলো। শুভ নব বর্ষ। ভেরি গুড। ওলি বাবলি, চুল কেটে দুষ্টু দুষ্টু হয়ে গেছে। দেখো এই যে আমি গেছিলাম, আমি এগুলো আনতে গেছিলাম, আমি বালিশের খোল টোল সব চেঞ্জ করছি, আর উনি এখানে পড়ে আছেন সব কিছু নিয়ে। আবার চেয়ারটা নিয়ে উঠেছিল, চেয়ারটা আমি ওখানে করে দিলাম, সেই জন্য রাগ হয়ে গেল ওনার। ওঠো, নাও খেলা করো, দুষ্টু করলে একটু বকা খেতে হবে। জানো তো আমরা কি বলতাম? বলতাম আজকে যদি বকা না খায় তাহলে সারা বছর বকা খাবো না। তুমি যে আজকেই বেশি দুষ্টু করছো, হ্যাঁ দুষ্টু, আজ বেশি দুষ্টু করছো। ওলি বাবলি ওলি বাবলি ওলি বাবলি, কিট্টু কিট্টু শোনা, কিট্টু শোনা। চলো আমি এগুলো কাজটা করে নিই, তোমার সাথে খেলা করবো। ওকে, লাঞ্চে আছে মাটন, এখন ফুটছে কুকারে। বাবুরটা বার করা আছে, বাবুরটা দেখাচ্ছি। নববর্ষ স্পেশাল।
এটা হিসানের বিকেলের আউটফিট। সব গেঞ্জিগুলো একটু বড় বড়, আর বড় বড় নেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা ছোট হয়ে যাচ্ছে আর পরের বছর আর হবে না। এগুলো জাস্ট এমনি নেওয়া হয়েছে তো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। হলো এটা আমাদের এখানে পয়লা বৈশাখে না বিকেল মানে সেরকম কিছুই নেই। যে কিসে ও এখানে না বিশাল বড় মেলাও হয়। আমি বলছিলাম না আমাদের এখানে মানে ইয়েতে কি বলবো পয়লা বৈশাখে অতটা হয় না। হ্যাঁ এই মা এদিকে পুরো একটা পাহাড় ছিল জানো, পুরো জঙ্গল ছিল, পুরো এটা গাছপালা কেটে একদম খাদান করে দিল জায়গাটা। আমি আজকে দেখছি পুরো পুরো জঙ্গল ছিল এই জায়গাটা, সব মানে হাঁটিয়ে দিচ্ছে আস্তে আস্তে জঙ্গল টঙ্গল। তো যাই হোক যেটা বলছিলাম, এখন মেলাটা 3 বছর থেকে বন্ধ আছে, একটার পর একটা আসছে। এই যে খাদান মাছ এগুলো সার না বাবা, ওগুলো বাফেলো। হ্যাঁ বললাম যাই একটু ঘুরে আসি এখান থেকে। বাবু এত বড় কালী ঠাকুর থেকে ভয় পেয়ে গেছে, বলে ভালো রেখো। ছোটগুলো দাঁড়িয়ে গেছে, দেখো এখানে একটা ছোট্ট ঠাকুর আছে, দেখো নম করো। এটা রাম মন্দির, এক জায়গাতে এখানে সব মন্দির আছে। এটা মন্দির বাবা, ওই মন্দিরটা খুলেছে বাবাই, ওই মন্দিরটা আসবো দেখছি। চলো ওদেরকে দোলনাটা দুলিয়ে আনি, ওকে সন্ধে হয়ে যাচ্ছে। মজা আসছে বলে ওয়াও বলে দাও। দেখো তোমার পাশে দেখো কত সুন্দর দোলনা খাচ্ছে। এদিকে এদিকে তাকাও, করেছে হাতের কাজগুলো। এই তো একটা মন্দির, এটা কি মন্দির হয়েছে বললে? এই যে নতুন এটা এইটা এইটা তো জানি, এইটা এইটা এটা তো সচিন বাবার, ওটা এটা প্রণাম করে নি। এই যে এটা সচিন বাবার আশ্রম, এটা এখনো চালু হয়নি। যে রাম মন্দিরটা, এটা কালী মন্দিরটা, এটা সব থেকে পুরনো। এই যে এটা এটা সূর্য মন্দির। বেটুর গনু দাদা, বাবা নম করলে, তোমার গনু দাদাকে নম করলে। এই দেখো পেছনে আছে, ওই যে করো নম করো। এই দেখো এটা সূর্য মন্দির, এটাই আসল মন্দির। এটা সব থেকে আগে ছিল এখানে, যখন মানে বাবাইয়ের মাসিদের এখানে কোয়ার্টার ছিল তখন এটা ছিল। এই দোকানটা তখন এইখানে লাগানো থাকতো, তখন মানে কি কিছুদিন আগে, এই কিছু বছরই হলো এইখানে করে দিয়েছে। এই যে এটাই আসল মন্দির। কার আছে আর কি আছে? নাগরদোল্লা আছে। ও নিজের ধান্দা পেয়ে গেছে। মামনি কি বলেছে, ও নিজের মানে পেয়ে গেছে। মজা এলো মাম্মা, মজা এলো। টাটা। এবার বাইরে থেকে এখন দেখানো হয়নি, এই আইসক্রিমটা নিয়ে এলাম আর খেয়ে এসেছিলাম। বাপরে কি গরম, প্রচন্ড গরম। তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।